পরিমাণ শাকিব খান ভক্তরা মানে বসে আছে যে কখন তারা অনলাইনে এই টিকিটটা কাটবে। এই কারণে তারা বুঝতে পারছে যে এখানে তো তার সিনেমা চললে টপ চার্টে তিনি নাম্বার 1-এ থাকবে, কারণ হি ইজ গ্লোবাল মেগাস্টার, সবসময় 1-এ থাকে। এখন আবার এইটা 1 পজিশনে চলে যাবে, এই আতঙ্কেই তারা আসলে সিনেমাটাকে আজকে নামাই দিছে। এটা গভীর ষড়যন্ত্র, এর আমরা তীব্র নিন্দা জানাই। যদি মুভির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে যমুনা ব্লকবাস্টার, এই দেখেন আমার কাছে এখানে একটা টিকিট আছে, যমুনা ব্লকবাস্টারের টিকিট এটা। আমি 11:20 যে শু চলছে সেই শুটা আমি দেখেই কিন্তু এখানে আসছি, ঠিক আছে। ওখানে 3টা শু দিয়েছে, তো গতকালকে ওখানে 5টা শু ছিল, আজকে 3টা। কেন ভাই? তার মানে এগুলো কি প্রতিষ্ঠান, এগুলো কি রাজনীতি না? কালকে থেকে অবশ্যই প্রিন্সের শু দেওয়া হবে, আপনারা আসবেন। আমাদেরকে সিউরিটি দিছে, যার জন্য আজকে হাজারো দর্শক এখানে আসছে। কিন্তু আইসে কি হলো? ঘোড়ার ডিম পাইছে আজকে। কথা বুঝেন নাই আপনি? প্রিন্স কি দেখবেন? প্রিন্সের একটা পোস্টার লাগাই নাই, কেন লাগাই নাই? এটার জবাব কে দিবে? আমরা সাকিবিয়ানরা দিব, এটার জবাব আমরা সাকিবিয়ানরাই দিব। আমরা যে আপনাদেরকে মারে নামাইছেন না, আপনারা দেখেন। শাকিব খান কিন্তু আলফাই চরকির মুভি করছে, আমরা কিন্তু সেই মুভি আলফাই চরকির মুভি কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করেই দেখেছি, কারণ তাদের প্রযোজনায় যে ছবিগুলো আসলো তুফান, তাণ্ডব, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি। এরপরে মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ নিয়ে আসলো, এটাও আমরা উপভোগ করলাম। বাট প্রিন্সেই কেন প্রবলেম? প্রিন্সে আপনারা জানেন নতুন একজন প্রযোজক, তার মানে কি তাকে দাঁড়াইতে দেওয়া হবে না? এই প্রযোজককে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার কি পায়তারা চলতেছে কিনা, এটা আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর বাংলাদেশের যত সিনেমা প্রেমী আছেন আপনারা এর প্রতিবাদ করুন, কেন একজন নতুন প্রযোজক আসলে তার সাথে এরকম করা হচ্ছে নোংরামি? বাকি সিনেমা যদি সব ভালোই চলে, এই সিনেমার বেলায় কেন এরকম ঘটতেছে?